ওয়েলকাম ব্যাক টু মাই নিউ এপিসোড। সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত কাহিনীর 15 নম্বর এপিসোডে। ভয়েসে আমি ছোট্ট আছি তোমাদের সঙ্গে। আজকের ঘটনাটি সত্যি খুব ভয়ঙ্কর এবং শরীর শিউরে ওঠার মতো একটি ঘটনা। আর আজকের যে ঘটনাটি শোনাতে চলেছি প্রেত কাহিনীতে, এর আগে এই রকম ঘটনা শোনানো হয়নি। আজকের ঘটনা পাঠিয়েছেন সৌভিক মাইতি। বেতাল এই জিনিসটা কি তোমরা কি কেউ জানো? বা এই বেতাল নামটা আগে কি তোমরা কোথাও শুনেছ? আজকের এই ভয়ানক ঘটনাটি মন দিয়ে শোনো। সবার প্রথমে বেতাল কি সেটা জানুন, তা না হলে ঘটনাটি বুঝতে পারবে না। বেতাল একটি নেগেটিভ শক্তি বা নেগেটিভ এনার্জি। আমরা এই ভূত প্রেত বা জিন এই সকল নামটা বেশ শুনেছি বা আমরা জানি, কিন্তু এই বেতাল জিনিসটা আমাদের কাছে একটা নতুন জিনিস। বেতাল আমাদের পৃথিবীর একটি তৃতীয় পর্বের এনার্জি এবং এরা খুবই শক্তিশালী হয়ে থাকে। এর কুনজর যদি কোনো মানুষের ওপর পড়ে তো তাকে বাঁচানো খুব মুশকিল হয়ে যায়, কিন্তু যে সকল মানুষদের ওপর এর সুদৃষ্টি পড়ে, মানে যে সকল মানুষকে ভালো চোখে দেখে, তাদের লাইফ চেঞ্জ করে দিতে পারে। আজ এমনই একটি ঘটনা আপনাদেরকে শোনাতে চলেছি। তো বেশি কথা না বলে সরাসরি ঘটনাতে চলে যাওয়া যাক। ঘটনাতে যাওয়ার আগে চ্যানেলে যারা নতুন হয়ে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে এই রকম ঘটনা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর তোমাদের কাছেও যদি এই রকম ভৌতিক বা অলৌকিক ঘটনা থেকে থাকে তো তোমরাও ঘটনা পাঠাতে পারো ডেসক্রিপশনে থাকা মেল থেকে বা স্ক্রিনে থাকা প্রেত কাহিনীর অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর থেকে। তার সঙ্গেই আরেকটা কথা, পরপর যত দিন যাচ্ছে তোমাদের ঘটনা পাঠানোর গতি বেশ কমে যাচ্ছে। তোমাদের ঘটনা পাঠানোর গতি এত কমতে থাকলে আমরা এই চ্যানেলটাকে ঠিকঠাকভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো না। তাই তোমরা প্লিজ ঘটনা পাঠাতে থাকুন আর আমাদের পরিবারের সঙ্গে জুড়ে থাকুন, যাতে ভবিষ্যতে আমরা এই পরিবারকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি। তো বেশি কথা বলবো না, সরাসরি ঘটনাতে চলে যাওয়া যাক। সৌভিক মাইতি যেইভাবে লিখে পাঠিয়েছেন ঠিক সেইভাবে শোনানোর চেষ্টা করছি। নমস্কার দাদা, আমি সৌভিক মাইতি। আমি আজ প্রায় 2 বছর আগে কাজের সূত্রে ব্যাঙ্গালোর এসেছিলাম। আর ব্যাঙ্গালোরে এসে আমার এখানকারই বন্ধুর মুখ থেকে এই ঘটনাটি শুনেছি, যেটা তার বাবার সঙ্গে ঘটে গেছিল। ঘটনাটি বেশ ভয়ানক, তাই ভাবলাম যে প্রেত কাহিনী পরিবারের সঙ্গে এই ঘটনাটি শেয়ার করা যাক। আমি প্রেত কাহিনীর প্রায় সকল এপিসোডগুলি শুনেছি, ঘটনাগুলি বেশ ভালো লাগে, তাই আজ আমিও একটি ঘটনা শেয়ার করছি। ভালো লাগলে শুনিও। আমার বন্ধুর বাবার নাম ছিল সুদর্শন। তিনি বেশ বড় একটা কোম্পানিতে চাকরি করতেন, আর সেই চাকরির সূত্রেই তিনি বাইরে গিয়ে থাকতেন, আজ যেমন আমরা আছি। আজকের এই ঘটনাটি আমাদের ভালোভাবে বুঝতে হলে আজ থেকে প্রায় 27-28 বছর আগে যেতে হবে আমাদের। তখন ছিল 1995 সাল, যখন এই ঘটনাটি আমার বন্ধুর বাবার সঙ্গে ঘটে। আর আমার বন্ধুর বাবা ওখানে প্রায় 5 বছর ধরে ছিলেন, মানে সেই 1990 সাল থেকে। সবার প্রথমেই একটা কথা বলি, আমার বন্ধুর বাবা বেশ ঠাকুর ভক্ত ছিলেন, তাই তিনি প্রতিদিন সকালে উঠে সূর্যদেবকে প্রণাম করে একটা তুলসী গাছে জল ঢালতেন। এটা তার প্রতিদিনের রুটিন ছিল। আজ 5 বছর ধরে ওই একই জিনিস করে আসছেন। তিনি তখন একটা বেশ পুরনো 5 তলা ভাড়া বাড়িতে থাকতেন। ওখানে তিনি ছাড়া আরও অনেক পরিবারই ছিলেন, কিন্তু সেই সময়ে ওই বিল্ডিংটা থেকে প্রায় অনেক পরিবারই থাকা ছেড়ে দিয়েছিল। সবাই যে ছেড়ে দিয়েছিল এমনটা নয়, কিছু মানুষ ওখানে ছিল। তাদের বক্তব্য ছিল যে বাড়িতে প্রায়শই জিনিস চুরি হচ্ছে, আর তাই বেশিরভাগ পরিবার ওই বাড়িটা ছেড়ে দিচ্ছিল।
কিন্তু সুদর্শনবাবুর বেশি অসুবিধে হতো না, কারণ তিনি প্রায় বেশিরভাগ সময়টাই অফিসে কাটাতেন। এইরকম বাড়ি ছেড়ে দেওয়ায় বাড়ির মালিক তখনকার সময় ওই বাড়িতে লিফটের ব্যবস্থা করে, কারণ এইসব দেখে মানুষজন যাতে ওই ভাড়া বাড়িতে থাকতে শুরু করে। এইরকম বেশ ভালোই চলছিল। তবে ওই 1995 সালের ওই দিনটা ওই রকম স্মরণীয় দিন হয়ে থাকবে সেটা কোনোদিনই ভাবেননি সুদর্শনবাবু। সেদিন অফিসের কাজের চাপে ফিরতে বেশ রাত হয়ে গেছিল, প্রায় 10:30 11টা বেজে গেছিল। যাতে যাতে কোনো প্রবলেম হতো না, কারণ তার নিজেরই একটা জিপ ছিল। তিনি সেদিন অফিস থেকে এসে গেটে ঢোকার মুখেই দেখে যে গেটে সিকিউরিটি নেই। তখন তিনি ভাবলেন যে এই বাড়িতে এত চুরি ডাকাতি হচ্ছে, কিন্তু তাও সিকিউরিটিটা নিজের কাজ সিরিয়াসভাবে করছে না। এই রকম ভাবতে ভাবতে তিনি গাড়িটা রেখে তার রুমে যেতে লাগলো। তিনি থাকতেন 4 তলাতে। প্রথমেই বাড়ির মধ্যে ঢুকে লিফটের সুইচটা প্রেস করে, দেখলো যে লিফটটা বন্ধ। তখন তিনি একটু আফসোস মন নিয়ে বললেন, যবে থেকে এই লিফটটা লাগানো হয়েছে তার হাফ দিনই এই লিফটটা এইভাবে বন্ধ অবস্থাতেই পড়ে থাকে। তিনি আফসোস করে সিঁড়ি থেকে উঠতে লাগলো। তিনি প্রথম ফ্লোর উঠে দ্বিতীয় ফ্লোরের 3-4টে সিঁড়ি উঠতে না উঠতেই মনে হলো তার পিছনে যেন কেউ হাঁটছে। তিনি একটু পিছনটা ঘুরে দেখলো যে একটা আলোর ছটা, যেরকম একটা স্ট্রিট লাইটের আলো পড়লে যেমনটা লাগে ঠিক সেই রকম। তাই তখন খুব একটা ওইদিকে মন না দিয়ে সিঁড়িতে উঠতে থাকে। হঠাৎই পিছন থেকে একটা আওয়াজ আসছে। তখন তিনি ভাবলেন যে হয়তো কোনো চোর তার পিছু নিচ্ছে। তিনি আরো 2টো সিঁড়ি উঠতে না উঠতেই আবার একটা শব্দ তার কানে ভেসে এলো। তখন তিনি বেশ ঘাবড়ে গিয়ে বলল, এই, যদি কেউ কথা বলতে চাও তো সামনে আসো, এরকম পিছন থেকে আওয়াজ করো না। আর আমার নাম সুদর্শন, ডাকতে হলে আমার নাম ধরে ডাকো। বলে তিনি সেকেন্ড ফ্লোরটা শেষ করতে না করতেই পিছন থেকে কেউ একটা গম্ভীর গলায় তার নাম ধরে ডেকে উঠল, সুদর্শন। এই ডাকটা শুনে যেন তার পাটা থমকে গেল, কারণ ডাকটা কোনো সাধারণ ডাক ছিল না, বেশ ভারী গলা। তখন তিনি থতমত কণ্ঠায় বলতে লাগলো, কে 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 আমায় এইরকম ডাকছে? কারোর যদি কথা বলা থাকে তো আমার সামনে এসে কথা বলো। কে আপনি, কে? হঠাৎ আবার সেই ভারী কণ্ঠায় বলে উঠল, আমার নাম তারকনাথ। তখন তিনি ভয়ে ভয়ে বলে উঠল, তারকনাথ? এইরকম নামে তো আমাদের এই বিল্ডিংয়ে কেউ থাকে না। তখন আবার সেই ভারী কণ্ঠায় বলে উঠল, আমি কখন বললাম আমি মানুষ? আমি মানুষ নই, আমি ভূত। তার ছাতিটা যেন ধড়াস করে উঠল, ভূত? তখন সে আবার বলে উঠল, আরে ভয় পাস না, আমি তোর কোনো ক্ষতি করব না। তখন সে ভয়ে ভয়ে বলল, কেন এসেছো তুমি এখানে? কি চাই? তখন সে সেই গম্ভীর কণ্ঠায় বলল, আরে তোকে তো ভয় পেতে না বললাম, আমি তোর কোনো ক্ষতি করব না। ক্ষতি করার হলে এতক্ষণ কি করতাম না? তখন তিনি মনে মনে ভাবলেন, ক্ষতি করার হলে এতক্ষণে নিশ্চয়ই করত। তখন সে বলল, আমি বুঝতে পেরেছি, কিন্তু তুমি আমারই সামনে কেন আসছো? তুমি আমার সঙ্গে কথা বলতে চাইছো কেন? তখন সে গম্ভীর কণ্ঠায় আবার বলে উঠল, যত তাড়াতাড়ি সম্ভব তোমার সব দরকারি জিনিসগুলো নিয়ে এখান থেকে বেরিয়ে যাও। আর 6-7 ঘন্টার মধ্যেই এই বাড়িটা ভেঙে পড়বে। তার মধ্যে অনেক মানুষের মৃত্যু হবে, এর মধ্যে তোমারও মৃত্যু হতে পারে। তাই আমার কথা শোনো আর এই ঘর থেকে বেরিয়ে যাও।
কথাটা শুনে তিনি আরো ঘাবড়ে গেলেন আর বললেন, কি কি? কিন্তু তুমি এইসব কথা আমাকে বলছো কেন? তখন সে বলে উঠল, আজ 5 বছর ধরে তুমি আমার সাহায্য করে আসছো, তাই আজকে আমার কর্তব্য আমি তোমার সাহায্য করি। আর বেশি কথা বাড়িও না, এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে যাও। কথাটা শুনে একটু থতমত কণ্ঠায় সুদর্শন বাবু বলতে লাগলো, সাহায্য? আমি তোমাকে কিরকম ভাবে সাহায্য করেছি? তখন সেই ভারী কণ্ঠায় বলতে লাগলো, আজ 5 বছর ধরে প্রতিদিন সকালে উঠে তুমি সূর্যদেবকে প্রণাম করে তুলসী গাছে জল ঢালো। আর সেই তুলসী গাছের পাশেই যেই বড় অশ্বত্থ গাছটা আছে, সেই অশ্বত্থ গাছে না জানি কত যুগ ধরে আমি বাস করছি। আর তুমি প্রতিদিন সকালে গিয়ে ওখানে জল দিতে। আমি যখন পিপাসামগ্ন হয়ে থাকতাম তুমি ওইখানে জল চড়াতে, আর আমি ওই জলটা খেয়ে অনেক শান্তি পেতাম। তাই বেশি এখানে আর কথা বাড়িও না, যত তাড়াতাড়ি সম্ভব তোমার যত দরকারি জিনিস আছে নিয়ে চলে যাও। কথাগুলো শুনে তার মনের মধ্যে ভয়টা আরো বেড়ে যায়। তার পুরো শরীর থেকে ঘাম ঝরতে থাকে। ওখানে বেশিক্ষণ না দাঁড়িয়ে তিনি ধীরপিড় করে তার রুমে চলে আসে। আর রুমে এসে প্রায় 1-1.5 ঘন্টার মধ্যেই তার সকল জিনিসপত্রগুলো গুছিয়ে নিচে যায়। নিচে গিয়ে গাড়ির মধ্যে সকল জিনিসগুলো রেখে গাড়িতে বসে। গাড়িতে বসার পর সেই গাড়ির কাঁচ দিয়ে ওই তুলসী গাছের পাশে অশ্বত্থ গাছটা দেখার চেষ্টা করে। তিনি যখন ওই দিকটা দেখলো ওই অশ্বত্থ গাছের পুরো উপরের ডালে কেউ একজন বড় বড় লাল চোখ বের করিয়ে বসে আছে। তার যেন শরীরটা শিউরে উঠল। তিনি গাড়ির স্টিয়ারিংটা শক্ত করে ধরে নিল। তার শরীর থেকে তখন ঝরঝর করে ঘাম বেরোতে থাকলো। তিনি আর টাইম নষ্ট না করে ওখান থেকে বেরিয়ে গেল এবং সেদিন রাতে ওই গাড়িতেই তিনি রাত কাটান। পরের দিন সকালে অফিসে যাওয়ার আগে তিনি ওই জায়গায় আবার ফিরে আসে। ফিরে আসার পর তিনি দেখে সত্যি পুরো বাড়িটা ভেঙে পড়ে আছে আর ওই বাড়িটাতে থাকা বহু মানুষ মারা গেছে। তিনি তখন ওই অশ্বত্থ গাছটার দিকে দেখে একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে ওখান থেকে চলে আসে। তারপর তিনি বুঝতে পারেন যে ওটা কোনো ভূতপ্রেত ছিল না, ওটা ছিল বেতাল। তাদের পরিবার আজও ওই বেতালকে ভগবান বলে মনে করেন, কারণ ওই দিন যদি ওইভাবে এসে ওই বেতাল সাহায্য না করত তাহলে আজ তার বাবা বেঁচে থাকতো না, আর তার বাবা বেঁচে না থাকলে আজ তারাও এই পৃথিবীতে আসতো না। তাই আজও যখনই সময় পান তাদের পরিবার সবাই গিয়ে ওই অশ্বত্থ গাছের নিচে জল এবং ফলমূল সব দিয়ে আসে, কারণ তাকে তারা আজও ভগবান বলে মনে করেন। বেতাল এমন একটা শক্তির নাম যেটা সাধারণ ভূত প্রেতের থেকেও অনেক গুণ বেশি শক্তিশালী। যদি তোমার সামনে আসে সে তোমার বর্তমান অতীত ভবিষ্যৎ সব কিছু বলে দিতে পারে। আমার বন্ধুর বাবার সঙ্গেও ঠিক এমনই একটা ঘটনা ঘটেছিল। তো আজকের ঘটনাটি এতটুকুই, ভবিষ্যতে পারলে আমি আরও ঘটনা পাঠাবো। তো আরও একবার চ্যানেলে যারা নতুন হয়ে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে এইরকম ঘটনাগুলি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এবং তোমাদের কাছেও যদি এই রকম ভৌতিক বা অলৌকিক ঘটনা থেকে থাকে তো তোমরাও ঘটনা পাঠাতে পারো ডেসক্রিপশনে থাকা মেল থেকে বা স্ক্রিনে থাকা প্রেত কাহিনীর অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর থেকে। এবং তোমাদের ঘটনা পাঠানোর গতি বেশ কমে যাচ্ছে, তো তোমাদের কাছে ঘটনা থাকলে তোমরা ঘটনা পাঠাও, তবেই আমরা ভবিষ্যতে এগিয়ে যেতে পারবো। দেখা হচ্ছে পরের এপিসোডে আরও একটি গা ছমছমে ভয়ানক ঘটনা নিয়ে। আজকের মতো সকলকে বাই।